আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানকে ঘিরে নতুন এক ভূ রাজনৈতিক সমীকরণের আভাস মিলছে। একদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে চীন, অন্যদিকে তালেবান সরকারকে আধুনিক সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া, যার অর্থ দাঁড়ায় আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের কূটনৈতিক অভিভাবকত্ব পেল চীন আর সামরিক সহায়ক হচ্ছে রাশিয়া। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান সংক্রান্ত বিষয়ে পেন হোল্ডার বা প্রধান সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ করেছে চীন। এর আগে এই দায়িত্ব পালন করছিল জাপান। দীর্ঘ আলোচনার পর বেইজিংকে এই দায়িত্ব দেওয়া হয়। পেন হোল্ডার হিসেবে এখন আফগানিস্তান সম্পর্কিত প্রস্তাব, খসড়া নথি, কূটনৈতিক আলোচনা এবং নিরাপত্তা পরিষদের বিভিন্ন প্রক্রিয়ার নেতৃত্ব দেবে চীন। একই সঙ্গে আফগানিস্তানে জাতিসংঘ মিশন UNAM এর মেয়াদ বৃদ্ধি এবং রাজনৈতিক ভবিষ্যৎ সংক্রান্ত প্রস্তাব তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেশটি। তালেবান সরকার চীনের এই দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে। মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, চীন একটি আঞ্চলিক শক্তি এবং তারা আফগানিস্তানের বাস্তব পরিস্থিতি ভালোভাবে বোঝে। তার মতে, চীন নিরপেক্ষ ও কার্যকরভাবে বিষয়গুলো মূল্যায়ন করতে সক্ষম হবে। তবে আফগানিস্তান ফাইলের উপর চীনের এই নতুন প্রভাব সত্ত্বেও নিরাপত্তা পরিষদের 1988 সালে নিষেধাজ্ঞা কমিটির চেয়ারম্যান হিসেবে যুক্তরাষ্ট্র এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা ধরে রেখেছে। বিশ্লেষকদের মতে, নিরাপত্তা পরিষদে সাধারণত পশ্চিমা শক্তিগুলোর প্রভাব বেশি দেখা যায়। সেই প্রেক্ষাপটে আফগানিস্তানের মতো গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক ফাইলের নেতৃত্ব চীনের হাতে যাওয়া বিশ্ব রাজনীতিতে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাবেরই ইঙ্গিত বহন করে। এদিকে কূটনৈতিক অঙ্গনের পাশাপাশি সামরিক ক্ষেত্রেও বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে তালেবান সরকার। বিবিসির একাধিক সূত্র জানিয়েছে, রাশিয়া তালেবান সরকারকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, স্থল ভিত্তিক সামরিক সরঞ্জাম এবং সামরিক প্রশিক্ষণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই বিষয়ে দুই পক্ষের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে। মস্কোতে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু এবং আফগান প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। সূত্রগুলোর দাবি, তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াকুব মুজাহিদ এই সামরিক সহযোগিতা চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে চুক্তির আওতায় শুধু প্রতিরক্ষা ব্যবস্থা নাকি ড্রোন সহ অন্যান্য সামরিক সক্ষমতাও রয়েছে তা এখনো স্পষ্ট নয়। 2021 সালে মার্কিন বাহিনী আফগানিস্তান ত্যাগ করার পর থেকেই রাশিয়া তালেবান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। কাবুলে নিজেদের দূতাবাস খোলা রাখা দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। 2022 সালে তালেবান সরকারের সঙ্গে প্রথম আন্তর্জাতিক অর্থনৈতিক চুক্তিও স্বাক্ষর করে মস্কো, যার আওতায় আফগানিস্তানে তেল, গ্যাস এবং গম সরবরাহ করা হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বলেছিলেন, আফগানিস্তান সম্পূর্ণভাবে তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং বর্তমান নেতৃত্বকে পাশ কাটিয়ে দেশটির পরিস্থিতিতে কার্যকর প্রভাব বিস্তার করা সম্ভব নয়। অন্যদিকে সের্গেই শোইগু জানিয়েছেন, রাশিয়া তালেবান সরকারের সঙ্গে একটি পূর্ণাঙ্গ অংশীদারিত্ব গড়ে তোলার প্রক্রিয়ায় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা ও নিরাপত্তা সংকটের সময় আফগানিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। এরপর থেকেই আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা অর্জনে তালেবান সরকারের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সব মিলিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের নতুন নেতৃত্ব এবং রাশিয়ার সামরিক সহায়তার প্রতিশ্রুতি দুটি ঘটনায় ইঙ্গিত দিচ্ছে যে আফগানিস্তানকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা সমীকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে চীন, রাশিয়া এবং বর্তমান তালেবান প্রশাসন। মাহমুদুল হাসান, টাইমস টুডে।